জ্বালানি নিয়ে দেশের অন্দরে সংশয়, লকডাউনের আশঙ্কা প্রকাশ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে নয়াদিল্লি বলল চিন্তা নেই, তেলের যোগান রয়েছে। চতুর্থ সপ্তাহে পা দিয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত, তাও বিরতির কোনো নাম নেই। দুপক্ষ তরফে প্রস্তাব চালাচালি চলছে ঠিকই, তবে তাতে যে বিশেষ সাড়া রয়েছে এমনটা নয়। এই পরিস্থিতিতে দেশের অন্দরে জ্বালানি নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। জ্বালানি অ্যালার্টের কথা তুলে ধরে লকডাউন হওয়ার সংশয় প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। তাহলে কি সেই দিকে এগোচ্ছে দেশের পরিস্থিতি? জ্বালানি পাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে? নয়াদিল্লি বলছে চিন্তার কোনো কারণ নেই। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় তেল মন্ত্রক জানিয়েছে আগামী 60 দিন দেশে অশোধিত তেলের যোগান নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে ভারতীয় তেল কোম্পানিগুলির সঙ্গে সমস্ত কিছু রফা হয়ে গিয়েছে। আগামী 2 মাস তেলের যোগান অব্যাহত থাকবে বলেই নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। শুধু অশোধিত তেল নয়, দেশে এলপিজির যোগানও অব্যাহত রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সংশ্লিষ্ট বিবৃতিতে তারা উল্লেখ করেছে দেশের অন্দরে এলপিজি উৎপাদন স্বাভাবিক রয়েছে। উল্টে দৈনিক যতটা এলপিজি প্রয়োজন তার চেয়ে 60% বেশি উৎপাদন হচ্ছে। সুতরাং জ্বালানি নিয়ে যাবতীয় গুজবে কান না দেওয়ার পক্ষেই সওয়াল করেছে নয়াদিল্লি। একদিকে দেশের অন্দরে সুরক্ষিত হয়েছে জ্বালানির যোগান, তেমনি স্বস্তি পাওয়া গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের প্রত্যাঘাতের পর বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী। সেই সময় তেহরান সাফ জানিয়ে দিয়েছিল কোনো পণ্যবাহী জাহাজ প্রণালী পার করতে পারবে না। ইরান রেভলিউশনারি গার্ডস একটি বিবৃতি দিয়ে বলেছিল হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইসরায়েল চর জাহাজ পাঠাচ্ছে, তাই দেশের নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, যা কোনো মতেই তেহরানের এখতিয়ার বহির্ভূত নয়। যদিও পরবর্তীতে হরমুজ প্রণালী পারাপারের জন্য রাশিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশকে অনুমোদন দেয় তেহরান। হরমুজ পার করে ভারতীয় কয়েকটি জাহাজও। এবার ইরানের এক সরকারি সংবাদ মাধ্যমে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে অভিহিত করলেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। তাঁর সাফ কথা, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়নি, বরং 5 বন্ধু রাষ্ট্র ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইরাকের জন্য এটি খোলা রয়েছে। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় তেল মন্ত্রক জ্বালানি নিয়ে আশ্বস্ত করলেও আগামীর কথা ভেবে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সন্ধ্যা 6:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এই বৈঠক। মূলত দেশে জ্বালানির তেল, গ্যাস সরবরাহের পরিস্থিতি কী, রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে, নাগরিকদের নিরাপত্তা, এই সকল বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। তবে পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিতে পারবেন না, কারণ ভোটমুখী রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মন্ত্রিসভার সচিবদের মাধ্যমে আলাদা করে বার্তা দেবেন মোদী। কী করণীয় জানানো হবে পৃথকভাবে। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।